আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। যে কোনো চাকরির প্রিলিমিনারি পরীক্ষায় 50% মার্কস পকেটে নিয়ে যাওয়ার গোপন কৌশল। ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। ইউনিভার্সিটির গাড়িতে করে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছিলাম। এক বন্ধু আমার দিকে মুচকি হেসে বলল যে আমি তো 20 মার্কস পকেটে নিয়ে যাচ্ছি। আরেকজন বলল যে আমিও 20 মার্কস পকেটে নিয়ে যাচ্ছি। ওকে দেখে আর একজন বন্ধু মুচকি হেসে বলল যে আমিও তো 20 মার্কস পকেটে নিয়ে যাচ্ছি। তিনজনই বাংলা, ইংরেজি এবং গণিত বিভাগের ছাত্র ছিল। তখন আমি একটু মন খারাপ করে বললাম যে আমি 50 মার্কস পকেটে নিয়ে যাচ্ছি। তো তারা তিনজন এই কথা শুনে অট্ট হাসি হেসে দিল। তো আমি তাদের হাসির পরে বললাম যে তোরা জব সলিউশন বা প্রশ্ন ব্যাংক পড়ছিস? ওরা বলল যে হ্যাঁ পড়ছি। তা আমি বললাম যে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত সবগুলো প্রশ্নের 100% অ্যান্সার কারেক্ট করতে পারবি? ওরা বলল যে না দোস্ত, সব তো মনে নেই। তো আমি তখন হেসে বললাম যে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত সকল প্রশ্নের 100% অ্যান্সার আমি করতে পারবো, একটিও ভুল যাবে না বা তোরা আমাকে ধরে আটকাতে পারবি না। তো পাশ থেকে এক বন্ধু আমাকে জড়িয়ে ধরে বলল যে তুই 50 মার্কস কেন, এর চেয়ে বেশি মার্কস পরীক্ষায় কমন পাবি। তো আজকে চলে আসি যে সেই জব সলিউশন বা প্রশ্ন ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষাতে টেকার জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রশ্নকর্তা যেভাবেই প্রশ্ন করুন না কেন, যত কঠিন করে যত ভেবে চিন্তেই প্রশ্ন করুন না কেন, জব সলিউশন বা প্রশ্ন ব্যাংক আপনার যদি পকেটে থাকে, এক কথায় পুরোটা যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে সকল চাকরির পরীক্ষায় কঠিন প্রশ্নেও 50% মার্কস আপনি 100% কমন পাবেনই। তো সেই জব সলিউশন কিভাবে পড়তে হবে সে সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত, ভালো কোনো কোম্পানির জব সলিউশন বা প্রশ্ন ব্যাংক নিতে হবে, যেটাতে বেশি প্রশ্ন আছে এবং ভুলের পরিমাণ খুব কম আছে এবং ব্যাখ্যা সহ উত্তরগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা ব্যাখ্যা অথেন্টিক হতে হবে। আমরা সবসময় করি কি যে জব সলিউশন প্রথম থেকে পড়া শুরু করি। একেবারে দুর্বল স্টুডেন্টের জন্য আজকের কথাগুলো বলছি। প্রথম থেকে শুরু করার কোনো মানে নেই। আপনি যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সহজ দিয়ে শুরু করুন। আপনি দেখুন যে প্রাইমারি সহকারী শিক্ষকের প্রশ্নগুলো কোথায় আছে, মাঝে আছে না শেষের দিকে আছে, সেগুলো আপনি প্রথমে শুরু করেন। সেগুলো শুরু করবেন এবং এরপরে অন্যান্য যে নন ক্যাডারের প্রশ্নগুলো আছে সেগুলো পড়া শুরু করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে এক প্রশ্ন একবার পড়তে হবে, মনোযোগ দিয়ে মনে রাখার কৌশলটা অ্যাপ্লাই করে একটা প্রশ্ন একবারই পড়তে হবে, দুইবার পড়ার প্রয়োজন নাই। এর কারণ কি, যে আপনি যে প্রশ্ন একবার পড়লেন সেই প্রশ্ন 20 বারও থাকতে পারে। এক কথায় ওই প্রশ্ন আরও চাকরির অন্যান্য পরীক্ষায় এসেছে, সুতরাং সেটা একবার পড়লেও একবার পড়া থাকবে না। লাল কালির চিহ্ন দিবেন। এক কথায় যে প্রশ্ন আপনার মনে হবে যে 2 দিন পরে আমি উত্তরটা ভুলে যেতে পারি, সেগুলোতে নাম্বারের উপরে, এক কথায় প্রশ্নের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের উপরে আপনি লাল কালির একটা গোল চিহ্ন দেবেন এবং ব্যাখ্যাগুলোতে যদি অজানা তথ্য থাকে তাহলে সেগুলোতে সুন্দর করে আন্ডারলাইন করবেন এবং সেটা একবারই পড়বেন। দ্বিতীয়বার যখন এই জব সলিউশনটি পড়বেন, প্রথমবারে যদি পড়েন তাহলে টার্গেট নিয়ে পড়তে হবে যে আমি দিনে 20টি সালের প্রশ্ন পড়ব অথবা 15টি সালের প্রশ্ন পড়ব। এইভাবে আপনার জব সলিউশন পড়তে খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। অনেক সময় আমার যেটা হতো যে গণিত প্রশ্নের সাথে গণিত পড়তে আমি বোরিং ফিল করতাম। এজন্য এরকম করতাম যে আজকে 20টি সালের প্রশ্ন আমি পড়লাম, গণিত আজকে করব না। হয়তো গণিত সপ্তাহের যে কোনো একদিন আমি বসবো, সেদিন খাতা কলম নিয়ে শুধু গণিতই করব। আপনিও এই কৌশলটা অ্যাপ্লাই করতে পারেন।
এইভাবে 1 থেকে 1.5 মাস জব সলিউশন শেষ হয়ে যাবে, তারপরে আপনি অন্য পড়া পড়তে পারেন এবং পরে যখন দ্বিতীয়বার আপনি পড়বেন তখন দেখবেন যে এই রেড মার্কস বা লাল কালির যে চিহ্ন দেওয়া আছে সেগুলোর মধ্যেও অনেকগুলো আপনি পাচ্ছেন, আর যেগুলো পারবেন না সেগুলোতে আবার সবুজ কালির চিহ্ন দেন। প্রথমবার জব সলিউশন শেষ করতে আপনার যদি 1 থেকে 1.5 মাস সময় লাগে, তাহলে দ্বিতীয়বার জব সলিউশন শেষ করতে আপনার 1 মাস সময় লাগবে এবং তৃতীয়বার শেষ করতে হয়তো 15 দিন সময় লাগবে। যতবার পড়বেন তত আপনার মনে রাখার যে প্রবেবিলিটি সেটা অনেক বেড়ে যাবে। জব সলিউশনের পাশাপাশি যদি আপনি কোথাও মডেল টেস্ট দিয়ে থাকেন, তাহলে সেই মডেল টেস্টের জন্য আলাদা ফাইল করুন এবং সেই ফাইলে মডেল কোশ্চেনগুলো রেখে দিন এবং জব সলিউশন যেভাবে পড়ছেন ঠিক একইভাবে মডেল প্রশ্নগুলো আপনি পড়বেন এবং লাল ও সবুজ কালি দিয়ে চিহ্নিত করবেন। যে কোনো একটা চাকরির পরীক্ষা যখন সামনে আসবে, এক কথায় যদি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনার সামনে চলে আসে, তাহলে আপনি টার্গেট নেবেন যে কোনো 1 সপ্তাহে বা 15 দিনে পুরো জব সলিউশন এবং আপনার ফাইলে সংরক্ষিত মডেল কোশ্চেনগুলো আপনি 15 দিন বা 10 দিনের মধ্যে পড়ে ফেল দেবেন এবং আপনি লাল কালির এবং সবুজ কালির যে চিহ্নিত প্রশ্নগুলো আছে, যেগুলো আপনার মনে নাও থাকতে পারে বা পরীক্ষার হলে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, ভুলে যেতে পারেন, তখন শুধু সেগুলো দেখবেন। বাদ বাকি প্রশ্নগুলো যেগুলো আপনার কখনোই ভুলবেন না বা মনে রাখার সম্ভাবনা খুবই বেশি, সেগুলো দ্বিতীয়বার অযথা পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। এইভাবে যদি পুরো জব সলিউশন আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে বিশ্বাস করেন যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেনই এবং সেটা শতভাগ। আমার জীবদ্দশায়ও আমি তাই দেখেছি। ধন্যবাদ সবাইকে।